আমি দীর্ঘদিন শুধু কোরআন নিয়েই আছি। এই নিয়ে আমি নিজে সামাজিকভাবে, পারিবারিকভাবে হেনস্থা। তারপরেও আমি ওই আছি যে শুধু আল্লাহকে ধরে। হুম। না না, ওই যে সবাইরে মুসলমান বানাইতে চান, প্রেশার ক্রিয়েট না, না, করেন, না, আমি তর্কাতর্কি করেন, যুদ্ধ করেন, এই আমি কারণেই তো কারোর সাথে ঝামেলাগুলা তর্কে বাড়ে। যাইনি, রেজান ভাই। আমি কারোর সাথে তর্কে যাইনি, কিন্তু আমার নিজের তো দায়বদ্ধতা আমার নিজের পরিবার নিয়ে একটু আছে, তাই না? আমার কাছের রুবেল মানুষগুলো ভাই, নিয়ে একটু আছে। শোনেন কিছু। হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হুম। জি ভাই। আচ্ছা, আমার কথাগুলো একটু শুনবেন, যদি ভুল কিছু বলি সেগুলো সংশোধন করে দিবেন, ঠিক আছে? এটা, আমি তো মানুষ, ওই তাই যে না? দায়বদ্ধতা বলছেন, ওইটাই তো ভুল। হ্যাঁ আচ্ছা, শুরুতেই তো মানে ভুল। আমার স্ত্রী, স্ত্রী, না, সন্তান, স্ত্রী বাবা শুনলে মা। শুনবে, না শুনলে নাই। তার সাথে প্রেশার ক্রিয়েট করা যাবে না। লূত নবী কি এই ইসের সাথে সংসার করে নাই সারা জীবন? নূহ নবী করে নাই? আপনারা কেন মানে শুনবে না কেন? আনতেই হবে, আনতেই শালি হবে। তোরে ধরে বাইন্দে আনবো, নাইলে আমি তোর সাথে সংসার করবো না, ছাইড়া দিব। এখন এই প্রেশার ক্রিয়েট করতে যান আমি তো কেন? তাদেরকে, বড় ভাই, আমি তো তাদেরকে প্রেশার ক্রিয়েট করিনি, উল্টো আমার উপরেই তারা প্রেশার ক্রিয়েট করে। সমস্যাটা এখানে, বুঝছেন? আমি তো এবার বিগত বুঝছেন 3 বছর কেন প্রায়। চটে যাই? আপনারা প্রেশার হুম, ক্রিয়েট করলে আপনি এই যে অতি সরল হওয়া যাবে না তো, তাহলে আপনাকে দুনিয়া চেপে ধরবে। হ্যাঁ, যেমন কিছুদিন আগে, এই কয়েকদিন আগের ঘটনা, আমি তো দোতলায় থাকি, আমার নিচতলায় ওনারা আবার দুজন স্বামী স্ত্রী, একজন জামাত আর একজন হেফাজত, ঠিক আছে? তো মানে চরমোনাই, একজন চরমোনাই, একজন জামাত, স্বামী স্ত্রী দুইজন আলাদা, ঠিক আছে? এখন আমাকে শুক্রবারের দিন উনি নামাজে যাচ্ছে, আর আমি মনে করেন আমি তো ওষুধ কোম্পানিতে জব করি, আমি ওই টাইমে বাসায় ফিরলাম, তো আমাকে বড় ভাই বলছে যে শাহিন ভাই নামাজে যাবেন না? তা আমি বলছি যে ভাই আপনি যান, সমস্যা নেই। হ্যাঁ। এখন ওই আপু আবার একটু রাগিয়ে গেছে যে ওনাকে নামাজের কথা বলছে কেন, উনি তো নামাজ পড়েও না, বিশ্বাসও করে না। হ্যাঁ। তো ওনার কবরে উনি যাবে, হ্যাঁ, মরার পরেই টের পাবে। হুম। তা আমি আবার হাসতে হাসতে বললাম যে আপু, এখন আল্লাহ কাকে কোথায় রাখবে আল্লাহ ভালো জানে, দেখা যাক, যা হয় হবে। আমি তো আল্লাহর উপরেই ছাড়ি দিছি আমাকে, আল্লাহ যেভাবে রাখে রাখবে, ঠিক আছে? এখন আমাকে নিয়ে সমালোচনা হয়, অনেক কিছুই হয়, আমি কারো কথায় কোনো কিছু কান দিই না, ঠিক আছে? কিন্তু পরিবার থেকে একটু প্রেশার আসে, এইটুকুই আর কি। তো সব মিলে আমি একটা সময় ভাবতাম, মানে আমি যেটা বলছিলাম যে আমি একটা যারা সময় ভাবতাম কোরআনের আমি কি পথে শুধু। আসবে তাদের বাধা থাকবে না, এটা ভাবলেন কেমনে? হ্যাঁ, অবশ্যই বাধা থাকবে। এই এই যে বাধা আমি থাকবে, এখন। ধৈর্য ধরবেন, সওয়াব পাবেন। নামাজ পড়লে হুম, আপনার ৫ ওয়াক্তে ১ ঘন্টা সওয়াব, আর ধৈর্য ধরবেন ২৪ ঘন্টা আপনার নামে সওয়াব লেখা হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। আর ১৫৭ আয়াতে আল্লাহ বলছে যে আমি নিজেই তার উপর নামাজ পড়ি। উল্টা আল্লাহ আপনার উপর নামাজ পড়বে। কোনটা বেশি বেনিফিট? আলহামদুলিল্লাহ, ২৪ ঘন্টা নামাজ বেশি বেনিফিট? আলহামদুলিল্লাহ। আল্লাহ পড়বে আপনার উপরে, নাকি আপনি ১ ঘন্টা পড়বেন? কোনটা লাভ বেশি আপনি ভেবে বলেন। কিন্তু আমার তো মনে হয় আমি যদি ওই নামাজটা পড়তে যাই, ওটা তো সরাসরি শিরক হয়, আমি এটা বিশ্বাস হ্যাঁ, করি। আপনি এই আয়াত ওটা শিরক পড়ছেন, হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসে। জি হ্যাঁ, পড়ছি। আল্লাহ আপনাকে ভালোবাসলে আর দুনিয়ার কারো ভালোবাসা দরকার আছে? না ভাই, আলহামদুলিল্লাহ। তাইলে আপনার পরিবার, আপনার বাবা মা, ভাই বোন সবাই আপনারা ঘৃণা করুক, আপনার আল্লাহ ভালোবাসতেছে। কে জিতলো? কে জীবন যুদ্ধে কে জয়ী হলো বলেন? আমি জিতে গেলাম। এটুক তো বুঝতে পারা মানে সব, আপনি কোরআনের আলোয় আলোকিত হইতে পারছেন। আলহামদুলিল্লাহ। তবে আমাকে যারা নামাজের দাওয়াত দিতে আসে, আমি তাদেরকে অনুরোধ করে বলি, আমি কাউকে বলিনি যে কোরআনই মানো, অন্য কিছু মানাই যাবে না, এভাবে বলিনি। যেমন আমি তাদেরকে অনুরোধ করে বলি যে ভাই, আমি একটু অনুরোধ করি, আপনি দাওয়াত দিলেন, আমি একটু দাওয়াত দিই। হ্যাঁ। আমি আপনি অনুরোধ করে বলি যে আপনি সকালে 5টা আয়াত, আর মানে ঘুম থেকে উঠে 5টা আয়াত, আর ঘুমাতে যাওয়ার আগে 5টা আয়াত, এই 10টা আয়াত কমপক্ষে প্রতিদিন পড়বেন প্লিজ, এভাবে অনুরোধ করেই বলি, ঠিক আছে? বাংলায় পড়তে বললেন, আরবিতে তো হ্যাঁ, পড়েই। বাংলায় বলি।
না না, আরবিতে পড়তে কখনো বলিনি। আমি বলি যে নিজে বুঝে বুঝে বাংলায় পড়বেন, এইভাবে বলি। তো আমার সবচাইতে বড় সমস্যাটা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের মতোই। আমার আব্বা মসজিদের সভাপতি। আমাদের গ্রামের গ্রামের ভিতর আমাদের মসজিদটাই সব থেকে বড় মসজিদ। আর আজকে সকালবেলা একটা পোস্ট করছি ফেসবুকে। পোস্টে প্রথম কমেন্টটাই করছে মসজিদের ইমাম সাহেব। ভাইয়া ভাইয়া শুনতেছি। আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বা আমারও প্রয়োজনে আমি মাঝে মাঝে অনেক প্রশ্নের উত্তর, যেমন ধরেন আমি কোরআনেও খুঁজি, ধরেন গুগলেও সার্চ করি, চ্যাট জিপিটিতেও যাই, মানে যতক্ষণ না পর্যন্ত আমি ক্লিয়ার কাট একটা উত্তর পাই। আপনাদের চ্যানেলও ঘুরি, বিভিন্ন চ্যানেলগুলাতে দেখি। আহ তো আসলে মাঝে মধ্যে অনেক কিছু একটু যদি সাজানো গুছানো পাইতাম তাহলে আসলে ভালো হইতো, মানে আমার সহজ হইতো আর কি। মানে আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতেছি। না, আমরা একটা আমরা একটা ওয়েবসাইট ওয়েবসাইট করতেছি। করতেছি। জি, করতেছি বলতে করা হয়ে গেছে। ওটাকে জি, ডেকোরেট করবো হয়তো, হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। আচ্ছা, সেখানে আমি কি ওইটা এভাবেই ওই সাজাবো ওয়েবসাইট সম্পর্কে একটু জানতে পারি যে আপনারা কি নিয়ে কাজ করতেছেন এখন? রুহুল ভাই এই রুহুল ভাই, এই ব্যাপারে ব্যাপারে মনে হয় ভালো ভালো বলতে বলতে পারবে। বলবো মানে বলবো, এখানে মানে তো এখানে তো কাজ কাজ হচ্ছে বা হচ্ছে বা ব্যাপারটা হচ্ছে যে পোস্ট পোস্ট করা করা হচ্ছে, হচ্ছে, ইকো হচ্ছে ইকো অনেক। হচ্ছে অনেক। যে ওইখানে পোস্ট করা হচ্ছে আর হচ্ছে একটু সময় লাগতেছে আর কি। হ্যাঁ, ওইখানে সাজায় ইয়া করা হইলে তখন হচ্ছে যে পেয়ে যাবে না। আচ্ছা ভাইয়া, আমি কি ওইটার সাথে কোনোভাবে জড়িত হইতে পারি? অবশ্যই। অবশ্যই। মানে আমি কিভাবে অ্যাড হইতে পারি আপনাদের সাথে? যে ধরেন আপনারা যদি ওয়েবসাইট তৈরি করেন বা আমরা যে কোরআনে বিভিন্ন সময় দেখি যে একেকজন একেকভাবে অনুবাদ করে রাখছে, আসলে সহজভাবে মানে আক্ষরিক অনুবাদটা বা যে ওই যে সালাতের অর্থগুলা, জাকাতের অর্থগুলা, এইগুলা ভিন্ন করে রাখছে। এইগুলা থেকে মানে সহজ করে কোরআনকে অনুবাদ করাটা মানে আমাদের বোধগম্য করে আরকি। তো এই বিষয়ে আপনারা যদি কোনো কাজ করেন তাইলে আমি সেটাতে কন্ট্রিবিউট করতে চাই, বা আমি মাঝে মধ্যে হয়তো আমি সময় থাকলে হয়তো রিভিউ করে পরামর্শ দিতে যাই। মানে আমরা এজ এ ধরেন যারা গ্রাহক, যারা পড়তে গিয়ে যে সমস্যাগুলো ফেস করি, তো আমি সেই ক্ষেত্রে যে আপনাদের সাথে এড হইতে চাই। যদি সেটা সম্ভব হয় তাহলে আপনারা আমাকে জানায়েন। জি, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমাদের? আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হইছিলাম, তবে আমি আবার বের হয়ে গেছিলাম। আসলে ওই আমি জানি না কেন বের হয়ে গেছি, কিন্তু আমি আবার পরে খুঁজছি আর এড হইতে পারি নাই। আমি কি আমার ফোন নাম্বারটা দিব, আপনি আমাকে এড করে দিবেন আবার? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি। তোহল ভাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। আপনি ওখান থেকে আমার নাম্বারটা কালেক্ট করে আমাকে একটু নক করবেন। অবশ্য আপনাদের কোরিয়াতে তো আবার মুরাদবাগের মুরিদ আছে কয়েকজন, এজন্য আমরা একটু ভয়ে থাকি। ভাই, সরি টু সে, আমার আহ, পাপের জবাব কিন্তু ভাই অন্য কেউ দিবে না, আমারটা আমাকেই দিতে হবে। আপনারটা আপনি দিবেন, আমারটা আমি দিব। তো সো ভাই, আগে আমি বাঁচি, তারপর না হয় অন্য কারো কথা চিন্তা করবো ভাই। ঠিক আছে ভাই, এই যে হোয়াটসঅ্যাপের লিংক লিংক কমেন্টে কমেন্টে দিচ্ছি। দিছে। ওকে ভাই, ধন্যবাদ। আমি জয়েন হয়ে নেবো ভাই। বলছি, যেহেতু ধর্ম বিশ্বাস, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমার পরিবারের সবাই যারা আছে তারা তো মনে করেন কোরআন যে বিশ্বাস করে কিন্তু তারা তো মানে না, মানে সচরাচর মুসলমান যারা তাদের মতোই। এখন আমার এবং আমার স্ত্রীর যে সম্পর্কটা, এইটা বৈধতার ব্যাপারে প্রশ্নটা করছি। যেহেতু নবী রাসূলদের অনেকেরই, আহ, নবী রাসূলদের কথা বাদ দিলাম, যেমন ফিরাউন এবং ফিরাউনের স্ত্রী মুসলিম ছিলেন, কিন্তু ফিরাউন তো জালিম ছিলেন। এই জায়গা থেকে আমার প্রশ্নটা আসছে, মানে
আমি তো এই আলোকে বৈধতা মানে আমি বুঝতে পারছি, একটু ক্লিয়ার হতাম আর কি। সজীব ভাই একটু প্লিজ। মানে আপনার প্রশ্নটা যদি এরকম হয়, বলতে চাচ্ছেন যে আপনার স্ত্রী যদি মুশরিক হয়, আপনি যদি মানে মুসলিম হন, তাহলে কি তাকে নিয়ে সংসার করা যাবে কিনা, এরকম কি ব্যাপারটা? জি উনি চলে গেছে বোধহয়। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এরকম কি দুই মানে তিনটা নবীর ইতিহাস আছে না কোরআনে, তাদের স্ত্রীরা ইয়ে ছিল, তো তারা কি তখন সংসার ছেড়ে হ্যাঁ, দিছে? না না না, আমি সেটাই মানে এই জায়গা থেকে ক্লিয়ার হতে চাইলাম। আবার আপনি আমি কি একটা উদাহরণ যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন, মানে এই তাকে? উদাহরণ রেজন ভাই তখন দিছিল, হ্যাঁ, আচ্ছা, এই জন্যই বললাম। তাহলে আমি ঠিক আছি, সমস্যা নেই। তাহলে আমি কি প্রশ্নের উত্তর পেয়ে গেছি ভাই? ভাই, আমি ক্লিয়ার। আর থ্যাংক এ ইউ। ব্যাপারে সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। সে যেহেতু আপনার সহধর্মিণী, না না তো সজীব ভাই, হ্যাঁ। যদি সেগুলো ভালো হয়ে যায় তাহলে তুমি সবটা পাবে না, আচ্ছা, কি পাবে না? ধৈর্যের সবটা তো পাবেন না, 24 ঘন্টার হ্যাঁ, সব। রিজন ভাই, এটা আরো সুন্দর হয়েছে উত্তরটা। মানে এই উত্তরটা সবচাইতে পারফেক্ট। ধন্যবাদ ভাই। আমি হ্যাঁ, আমার আমার জীবনের মনে করেন 3 থেকে 4 বছরের অনেক জড়তা এই 1 ঘন্টায় কাটছে ভাই। হুম, মানে কি বলবো, আমি অনেক কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। ভাই। হ্যাঁ, মানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আরো মঙ্গল করুক। মানে মন থেকে এমন ভাবে দোয়া দোয়া করতে ইচ্ছা করছে। আমার শরীর, আমার টিজি লেভেল কিন্তু অনেক হাই ভাই। হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড লেভেল হচ্ছে 895, যেখানে কোনো মানুষের 300 প্লাস হলে বিছানাগত হয়ে যায়। আমি কিন্তু কাজ করে বেড়াই। হ্যাঁ, আহ, তো আমি এখন খুব মানে পাতলা অনুভব করছি ভাই। অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভাই। ধন্যবাদ। জি ভাইজান, আপনাকেও ধন্যবাদ। এবং দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, সুস্থ রাখুক।